ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য তিনি ঠিক কি বললেন শুনুন। আজ এই ইডি রেড করলো কার্যত কিন্তু রাজ্য পুলিশের এফআইআর এর ওপর ভিত্তি করে। আমার প্রশ্ন, তার মানে তো রাজ্য পুলিশের কাছে নির্দিষ্ট তথ্যও ছিল, একেবারে রেশন দুর্নীতির মতো। তাহলে রাজ্য পুলিশ তদন্তটাকে এগিয়ে নিয়ে গেল না কেন? রেশন দুর্নীতি তো তোমার মনে আছে 5টা এফআইআর হয়েছিল, একদম নদিয়া ইনক্লুডিং কলকাতা, মুর্শিদাবাদ এবং কয়েকটা জায়গাতেই হয়েছিল। এবং কিছু চাল, আরও কিছু সামগ্রী, রেশন দ্রব্য, মালামাল সিজও হয়েছিল। কিন্তু সেটাকে চৌর্য পুনঃপ্রাপ্ত মানে স্টোলেন রিকভার্ড প্রপার্টি না দেখিয়ে ওটাকে আনক্লেম দেখানো হলো, কেস শেষ। আর এখানেও তাই হয়েছে, এখানেও ঠিক সেই হয়েছে। দেখো, তুমি বলো WBMDCL-টা কে? ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনারেল কর্পোরেশন লিমিটেড, আন্ডার হুইচ মিনিস্ট্রি? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ডাইরেক্টলি আন্ডার স্টেট গভর্নমেন্ট। দেখো, বালি খাদান, দেখো মানে বেসিক্যালি কিন্তু এই কোম্পানিটা খুব বেশি দিন হয়নি। আমার বলতে দ্বিধা নেই, শাসক দল ছাড়া কেউ করতে পারবে না। টেন্ডারটা কে দেয়? টেন্ডারটা দেয় এই WBMDTCL। ওরা টেন্ডার ইস্যু করে, তো বোঝার চেষ্টা করো, এরা টেন্ডারটা ইস্যু করে এবং যেটা বৈধ বলে, তথাকথিত বৈধ, সেখানে ধরো তোমার পার ট্রাক্টর ছিল 600 টাকা এবং এটা হিউম্যান রিসোর্স দিয়ে তোমায় করতে হবে। এরা কি করলো, ওখানে যদি তোমার ধরো 90 দিনের তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়, ওরা তার থেকে আরও 15 দিন বাড়িয়ে দিল। আর যেটা হবে, আর যেটা যতটা তোলার কথা তার দ্বিগুণ তুললো, ট্যাক্স দিল সেরকম। অ্যান্ড সাইড বাই সাইড আরেকটু দূরে 3 কিলোমিটার দূরে ওখানে আবার খনন শুরু করলো, ওখান থেকে অবৈধতা শুরু করে দিল। কয়লা গরুর পর এবার বালি পাচার নিয়ে তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দাখিল করে মোট 22টি জায়গায় গতকাল দিনভর তল্লাশি চালালেন ইডি আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর মন্তব্য, সব টাকা ভাইপোর কাছে পৌঁছচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক দল। বালি পাচারের তদন্তে একসঙ্গে 22 জায়গায় তল্লাশি। কোথায় গেছে বেআইনি টাকা? কার কার পকেটে গেছে? কালো টাকা কিভাবে সাদা হয়েছে? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজতেই সোমবার কাকভোর থেকে রাজ্য জুড়ে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। স্কুলের নিয়োগ দুর্নীতি থেকে পুরো নিয়োগ এবং কয়লা পাচারের তদন্তের পর এবার রাজ্যে বালি পাচারের তদন্তেও নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে বেহালায় জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের অফিস থেকে শুরু করে রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্টের বাড়ি, জিডি মাইনিং এর সল্টলেকের দপ্তরের পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি, নদিয়ার কল্যাণী সহ বিভিন্ন জায়গায় ছোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, বৈধ বালি খাদান থেকে বেআইনিভাবে বালি পাচার হয়েছে। বালি খাদান লিজ নিয়ে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি বালি তুলে চড়া দামে বিক্রি করা হতো। ভুয়ো চালান বানিয়ে ও তা দিয়ে বৈধ নথি তৈরি করে পাচার করা হতো বালি। এভাবে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব লুট করা হয়েছে বলে ইডির অনুমান। সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে, আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেহালার জেমস লং সরণিতে পৌঁছয় ইডি। এই কোম্পানি পূর্ব পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, এছাড়াও জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুর, সেখানেও এদের বেশ কিছু কাজ হয়েছে। এদের তরফ থেকে সরকারিভাবে দেখানো হয়েছে যে এদের বেশ কিছু বালির মাইনিং করার বা যেখান থেকে বালি খাদান থেকে তারা বালি তোলেন সেরকম বেশ কিছু জায়গা রয়েছে। তার মধ্যে বাঁকুড়ায় প্রায় 2টি এবং ঝাড়গ্রামে প্রায় 3টি জায়গা থেকে তারা বালি সেখান থেকে নেন এবং সেগুলো সরকারিভাবে হয়, সেগুলো বৈধভাবে হয় বলে তাদের দাবি থাকলেও সেটাই সন্দেহের তালিকায় রয়েছে। এখানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের রেজিস্টার্ড অফিস, কিন্তু তল্লাশিতে এসে ধাক্কা খান ইডির আধিকারিকরা। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও সংস্থার অফিসে বিদ্যুৎ না থাকায় দুপুর গড়িয়ে গেলেও তল্লাশি শুরু করা যায়নি।
শেষমেশ বিকেলে বিদ্যুৎ সংযোগ আসার পর কেন্দ্রীয় তদন্তকারীরা ভেতরে ঢোকেন। রিজেন্ট কলোনির বাসিন্দা রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েজের বাড়িতেও হানা দেয় ইডি। বালি পাচারের কালো টাকা কি বিমাতে লাগানো হয়েছে, উঠছে প্রশ্ন। সঞ্জীব বয়েড, যিনি একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট, যার ঠিকানা রয়েছে ঠিক 2/87 রিজেন্ট কলোনি, 2nd ফ্লোর, কলকাতা 7,40,000। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সল্টলেক সেক্টর 5-এ ব্যবসায়ী অরুণ সারাফের সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের হেড অফিস। ইডি সূত্রে দাবি, এখান থেকেই গোটা কারবার নিয়ন্ত্রণ করা হতো। আমরা রয়েছি সেক্টর 5-এ। এই বিল্ডিংয়ে অফিস রয়েছে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড। অরুণ সারাফ বলে একজন ব্যবসায়ী, তার এই সংস্থা এবং এই সংস্থার অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সল্টলেকের এফএ ব্লকে ব্যবসায়ী অরুণ সারাফের বাড়িতেও এদিন তল্লাশি চালায় ইডি। মেদিনীপুর শহরে যমুনাবালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতেও অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে 6টি জায়গায় এদিন তল্লাশি চালায় ইডি। যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ যেটা জানি না, যার সঙ্গে দলের সম্পর্ক নেই, এসব ব্যাপারে বলতে পারবো না। বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে। বালির গভীরে কি লুকিয়ে আছে, রাঘব বোয়ালদের খোঁজকে মিলবে? প্রকাশ সিনহা, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অবৈধ বালি পাচারের তদন্তে নেমে শহর থেকে জেলায় তদন্তে নেমেছে ইডি। আর এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাঁশতলা বালিঘাটে বালি তুলে তুলে যেন একখানা নকল নদী তৈরি হয়েছে। ভবিষ্যতে সেখানে বড় কোনো ভৌগোলিক বিপর্যয় হবে না, তাই বা কী নিশ্চয়তা রয়েছে? এর পাশাপাশি অবৈধ বালি তোলার ফলে বিপুল রাজস্ব আদায়ের থেকেও বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার। এই নিয়ে সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সেই কবে কবি লিখে গেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তবে এ নদী আসল নয়, আদ্যপান্ত নকল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঠিক এইভাবে অজয় নদের পাশ দিয়ে যেন বয়ে চলেছে একটা নকল নদী। গ্রামবাসীদের দাবি, এর নেপথ্যে রয়েছে অবৈধ বালি উত্তোলন ও কাঁচা টাকার খেলা। আর তার জেরেই বাঁশতলা বালিঘাট এলাকার অবস্থা এখন এরকম। বালি তুলতে তুলতে বর্ষায় যা কার্যত নদীর চেহারা নিয়েছে। বালি মাফিয়াদের কাছে বালি হচ্ছে সোনা, আর এই সোনা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অজয় নদের পাশে যে জমি ছিল চাষের জমি, সেই চাষের জমি কিভাবে মাটি কেটে সেখান থেকে বালি তোলা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এককালে এই সমস্ত জমিতে চাষবাস করতেন তারা, কিন্তু পরবর্তীকালে গায়ের জোরে জমি দখল করে নেওয়া হয়েছে। নামমাত্র টাকায় কার্যত কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি। সেই সমস্ত জমিতে পরবর্তীকালে নির্বিচারে চলেছে অবৈধ বালি উত্তোলন। কতটা জায়গা ছিল? 1.5 বিঘা। যে মাটিটা রাত্রেবেলা কেটে উনি জল করে দিয়েছে। কত টাকায় দিয়েছে? টাকা দেয় না। কেন দিল? তাহলে দিয়ে দিলেন কেন? আপনি জোর করে কাটুন তো কি করুন, সবই তো তাই হয়েছে। এটা কি অজয় নদী? না, নদী নয়, এগুলো পাহাড় জমি ছিল। হ্যাঁ, ও কেটে কেটে দিয়েছে। ওরা কি কেটে কি করে এখান থেকে? ও বিক্রি করেছে বালি। হ্যাঁ, বালি বিক্রি করেছে। পুলিশ কিছু বলে না? পুলিশ কি বিয়ালারকে পয়সা দিয়ে ওরা করিয়ে তো, তাহলে বিয়ালার যদি না বলে তাহলে পুলিশ ওরা জানে না, তারা জানে না। পুলিশ তো নিশ্চয়ই জানে। আপনার জমি কাটতে এসেছিল? হ্যাঁ, কাটতে বলছিল, আমি দেবো না কাটতে। ভৌগোলিক বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি অবৈধ বালি সিন্ডিকেটের রমরমার ফলে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারও। ফুলে ফেপে উঠছে বালি মাফিয়া, কিন্তু কাদের প্রশ্রয়ে? বালি খাদানের রাজস্ব হারালে কি হবে? রাজ্য সরকার পরিচালনা করছে যেই নেতারা, তাদের তো পকেট ভারী হচ্ছে। এরা রাজ্যের চিন্তা করেছে কবে? এরা শুধু ব্যক্তিগত কাটমানি খাওয়ার জন্যই ব্যস্ত। একদিকে যেরকম সরকার তার রাজস্ব হারাচ্ছে, ঠিক তার সাথে সাথে নদীর গতিপথও পরিবর্তন হচ্ছে, এবং এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশ কঠোরভাবে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বালি খাদানের সন্ধান পাওয়া যাচ্ছে, প্রশাসনিক স্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কিন্তু প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার কি হবে? রানা দাস, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।